ইস্তেমা নিয়ে আমি কিছু কথা বলতে চাই না, তারপরে বলতে হয়। সোশ্যাল মিডিয়াতে এখন যে বুঝে দেখতে আসি ইস্তেমা নিয়ে কথা বলতে আছে, তাই আমারও কিছু বলা আর কি, আমার আমার মন থেকে আর কি, যেগুলো ইচ্ছা জানার মানুষের কাছ থেকে। অবশ্যই আপনারা ভালো লাগলে ভিডিওটাতে কমেন্ট করবেন, ঠিক আছে। 2012 সালে যখন আমি ইস্তেমাতে যাই, তার আগের থেকে তো ইস্তেমাতে অনেক বছর হইতে হয় বাংলাদেশে, কিন্তু আমি যখন স্টার্ট করি, আমি যখন যাই ইস্তেমাতে, তখন কিন্তু এই জুবাইর পন্থী তো ছিল না, আর সাতপন্থীও ছিল না। তখন সবাই একসাথে আমরা মুসলিম হিসাবে ইস্তেমাতে যাইতাম, নামাজ আদায় করতাম, আবার যার যার মতো চলে যাইতাম। কিন্তু এই যুগে আইসে আমরা শুনি যে সাতপন্থী আছে, জুবাইদপন্থী আছে। আরে ভাই, ইসলাম আবার সাতপন্থী হবে কেন, জুবাইদপন্থী হবে কেন? ইসলাম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে আমরা তা মানতে হবে। আমরা কেন এদের দিক নির্দেশনা মানব? ইসলাম তো হবে এটা। আবার এগুলো নিয়ে মারামারি, ইসলামের ভিতরে কি অশান্তি সৃষ্টি করছে, শুধু বাংলাদেশে এগুলো সম্ভব। অন্য কোনো কান্ট্রি হইলে এগুলো যারা মেন এদেরকে এতদিন অ্যারেস্ট করে জেলখানা রাখতে হইলা। এখানে কোনো দল না, ইসলাম ইসলামের মতো চলবে। ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা মানে চলবে। এখানে কোনো পন্থী হবে না, জুবাইদপন্থী হবে না, সাতপন্থী হবে না। আমাদের সবার চাওয়া একটাই, আগে যেভাবে ইস্তেমা হয়েছে এভাবে ইস্তেমা হবে, কোনো পন্থী হবে না। আমরা বাংলাদেশি মুসলমানরা শান্তি চাই। এরা উগ্রবাদী, যে বুঝে কথা বলে, একটা হুজুর উগ্রবাদী কথা বলতে পারে না। হুজুরেরা যারা আলেম ওলামা, তাদের কথা থাকবে ঠান্ডা মাথায়। তারা ঠান্ডা মাথায় মানুষকে বুঝাবে, তারা কি উগ্রবাদী কথা বলে কেন। আপনি হেরাম শরীফে যান, যারা হজ করতে যায়, তারা সব তরিকার মানুষ ওখানে নামাজ পড়ে এক ইমানের সাথে, কোনো বিবাদ নাই, কোনো কিছু নাই, কোনো মারামারি নেই, কোনো কাটাকাটি নেই। কেন বাংলাদেশে একটা ইস্তেমা